নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন কাঁচা কলা খোসা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, কাঁচা কলার খোসা ও কাঁচা আলু দিয়ে একটা দারুণ রেসিপি করব। আর এখানে একটু আদা, অল্প একটু রসুন, এক কোয়া, যেমন অল্প জিনিস তেমন অল্প দিয়েছি। আর বেশি রসুন খেলে বেশি দেবেন। আর কাঁচা লঙ্কা দেবো, আর অল্প করে একটু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে পেস্ট করে নেবো। বাটা হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, এই তো আটা দেবো 4-5 চামচ দিয়ে দেবো, দিয়ে আর এই ব্যাটারটা দিয়ে ভালো করে মাখবো। কাঁচা কলার খোসা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, আর আলুটা খোসা সমেতই দিয়েছি, কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা সমেত কেটেও ধুয়ে নিয়েছি, গোটাও ধুয়েছি। আবার বলছি, কাঁচা কলার খোসা কিন্তু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। কাঁচা কলার যে কোপ্তাটা আমরা খাই, সে খোসাটা তো আমরা ফেলে দিই, আর না হলে বাটা খাই, বেটে ভর্তা করে খাই। এটা কিন্তু ভর্তা না করেই কাঁচা কলার খোসার কোপ্তা, কিন্তু দেখুন তো খেতে কেমন হয়, অসাধারণ হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানাবেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ রেসিপি। প্রথমে গ্যাসটা বাড়িয়ে গাটা শক্ত করে নিচ্ছি, তারপর তাপটা মিডিয়াম করে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি, যেন ভাজাটা ভেতর থেকেও হয়। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে নুন, চিনি, ধনে জিরের গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষাবো। টমেটোরও নাই, সসও ফুরিয়ে গেছে, এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে করবো। টমেটোরে হলে ভালো হতো, আর একটু সস হলেও ভালো হতো। টমেটোর তো আনাই হয়নি। মশলা কষানো হয়ে গেছে। তাপটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে বড়াগুলো দেবো, ফোটাবো না কিন্তু খুব একটা, অফ করে দেবো। বড়াটা ফুটে উঠেছে, এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। বড়ার ভেতরে ধনে পাতা স্বাদ, বড়ার বাইরে গরম মশলা স্বাদ, দারুণ হয়েছে না? অফ করে দিলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো, শেয়ার অবশ্যই করবেন। আর এখানে আপনি ঘিও দিতে পারেন, যত গুড় দেবেন তত মিষ্টি তো হবেই, তাই না? অনেক 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 ধন্যবাদ।